আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ ১ বৎসর পর জিলহজ মাসের ১ তারিখে হজের মাসে আমাদেরকে পৌঁছেছেন, হায়াতে বরকত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই মাস আগমন করেছেন, করার সাথে সাথে কিছু কিছু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরবিতে বলে সফর করা। সফরের কিছু মাসালা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই মাসালাগুলো জেনে রাখা একান্ত প্রয়োজন। আমরা যখন ঘর থেকে বের হব, যাওয়ার আগে অবশ্যই ২ রাকাত সফরের নামাজ পড়ে ঘর থেকে বের হব এবং বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে আমরা ঘর থেকে বের হব। তো পথিমধ্যে রাস্তায় যদি জোহরের আজান হয়ে যায় অথবা আসরের আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, এই নামাজ আমরা কিভাবে আদায় করব? শরীয়তে মুসাফির কখন আমাকে গণনা করবে, সফরের মাসালা কখন আমার উপরে বর্তাবে, আমি কখন থেকে মুসাফির হব? আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহির ভাষ্য অনুযায়ী একজন মানুষ যখন তার নিজ মহল্লা ত্যাগ করে, নিজ মহল্লা ছেড়ে দেয়, তখন ওই মানুষটা মুসাফিরের হুকুম তার উপর লায়েক হয়, মুসাফিরের হুকুম তার উপর বর্তায়। কতদূর যাওয়ার জায়গায় যাওয়ার নিয়ত করলে, যে ৪৮ মাইল দূরে যাওয়ার নিয়ত করলে মানুষ মুসাফির। বর্তমান হিসাব অনুযায়ী ৭৭.৫ কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত যদি আমি করি, তাহলে আমি মুসাফির। এখন জোহরের সময় যদি আমি রাস্তায় থাকি, ঢাকা থেকে বের হলাম, আমি এখন আমার গন্তব্য জায়গায় পৌঁছাতে পারি নাই, রাস্তায় আমি মুসাফির। ৪ রাকাতওয়ালা নামাজ আমি অবশ্যই ২ রাকাত আদায় করব। যদি আমি একাকী পড়ি অথবা আমরা যারা মুসাফির সবাই যদি একসাথে পড়ি, তাহলে জামাতে পড়লেও আমরা ২ রাকাত নামাজ আদায় করব। আর যদি মহল্লার কোনো অথবা বাস স্ট্যান্ড অথবা এই তেল পাম্প, যেখানে আমরা গ্যাস নিই, গ্যাস বা তেল পাম্পে যেখানে গাড়ি থামাইছে, যদি ওখানে ইমাম নিযুক্ত থাকে, পার্মানেন্ট ইমাম থাকে, মুকিম ইমাম থাকে, তাহলে ওই মুকিম ইমামের পেছনে আমি অবশ্যই ৪ রাকাত নামাজ পড়ব, ওখানে ২ রাকাত নামাজ পড়া যাবে না। এটা হচ্ছে শরীয়তের মাসালা। এরপরে যদি আমার এই অবস্থা জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসর নামাজ কাজা হয়ে গেল, তাহলে এই নামাজগুলো বাসা যাওয়ার পরে আমি যেই অবস্থায় নামাজগুলো ছুটেছিল, ঠিক ওই নামাজগুলো আমি বাসায় এভাবে আদায় করে নেব। আরেকটা কথা, মাগরিবের নামাজ এবং বেতেরের নামাজ কিন্তু কসর হয় না, কেন ৩ রাকাতে কোনো কসর নেই। কসর অর্থ অর্ধেক করা, অর্ধেক করা যাবে না, যেহেতু ৩ রাকাত। আর ফজর নামাজ তো কসর হবেই না, যেহেতু নামাজ ২ রাকাত। এ বিষয়ে আমি অবশ্যই খেয়াল রাখবো, শরীয়তের মাসালাগুলো আমি অবশ্যই মানার চেষ্টা করব। আরেকটা মাসালা হচ্ছে যে আমি নামাজ পড়ার জায়গা নেই, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি কি করব? এখন যদি আপনি কিয়াম করার মতন, রুকু সাজদা করার মতন জায়গা থাকে, তাহলে নামাজটা দাঁড়িয়ে আদায় করবেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। যদি আপনি দাঁড়াইতে না পারেন, যেমন ট্রেনের সিটে বসে পড়লেন, বাসের সিটে বসে পড়লেন, দাঁড়াতে পারতেছেন না, ওই অবস্থা কিয়াম করা, রুকু করা, সাজদা করা আপনার ছুটে গেছে, এই নামাজটা আপনার বাসে বা ট্রেনে আদায় করেছেন সিটে বসে, বাট যখন আপনি বাসায় আসবেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছাবেন, অবশ্যই এই নামাজটা আপনি আবার কাজা আদায় করে নেবেন, যেহেতু এই নামাজের ভিতরে আপনার কিয়াম ফরজ এবং রুকু করা, সাজদা করা ফরজ ছুটে গেছে, এই নামাজটা আপনি পরে দোহরাতে হবে। এই মাসালাগুলো প্রত্যেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।